কোনো মানুষ যদি একটা মেয়েকেও লালন পালন করে, এই একটা মেয়েকে লালন পালন করে অথবা দুইটা মেয়েকে লালন পালন করে সে একটা ভালো ছেলের কাছে, দিনদার ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শপথ করে বললাম, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়ের বাবার সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে মেয়ে জাতিকে, নারী জাতিকে, মায়ের জাতিকে সুসংবাদ দিয়ে দিলেন, কোন নারী যদি তোমার মেয়ে হয় তাহলে এটা তোমার জন্য সম্মান, কোন নারী যদি তোমার সম্পর্কে বোন হয় তাহলে এটা তোমার জন্য ইজ্জত। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি তোমার বিবি হিসাবে আসে তাহলে সে তোমার জীবন সঙ্গিনী, সহধর্মিনী। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি তোমার মা হয় তাহলে তার পদতলে তোমার জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুনিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমার একটা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, দুনিয়ার জন্য তোমার যেমন সম্মান, পরকালে তোমার জন্য এটা নাজাতের কারণ। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বলেন, ওয়াত্তাকুল্লাহা ফিন নিসা, হে দুনিয়ার মানুষ, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, মা বোনদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার অর্থ হলো তোমরা মা বোনদের সাথে খারাপ ব্যবহার করিও না, মা বোনদের সাথে তোমরাও সুন্দর আচরণ করো না, মা বোনদেরকে তোমরা কষ্ট দিও না, মা বোনদের সাথে কোনো সময় তোমরা অসৎ আচরণ করিও না। ওয়াত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা মা বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ মা বোনদের সাথে তোমরা সন্তোষজনক আচরণ করো। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসে বলেন, একজন মেয়ের জন্য স্ত্রী হিসাবে তার মর্যাদা আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়েছেন। কোনো একটা মেয়ে যদি, কোনো একটা মহিলা যদি কারো কাছে বিবি হিসেবে থাকে, তার বিবি হিসেবে কি মর্যাদা। বুখারী শরীফের হাদিসে বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে দুনিয়ার মানুষ, মহিলাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, মহিলারাই হবে তোমাদের নাজাতের কারণ, মহিলারাই হবে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য উসিলা। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তিম শয্যায় যখন সজ্জিত আল্লাহর রাসূল এমন মুহূর্তের ভিতরে বলেন, ইমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার বিবির সাথে নরম আচরণ করে, ভালো কথা বলে, উত্তম ব্যবহার করে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলেন, তুমি যদি উত্তম মানুষ হইতে চাও, তোমার বিবির সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিসে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে উত্তম মুসলমান, উত্তম মুমিন হলো ওই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যার চরিত্র হলো সবচেয়ে ভালো, যার চরিত্র হলো সবচেয়ে উত্তম। শেষ অংশে বলেন, তোমাদের মধ্যে উত্তম হলো যে ব্যক্তি তার বিবির কাছে উত্তম, যে ব্যক্তি তার বিবির কাছে ভালো, ও ব্যক্তি আল্লাহর কাছেও ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ভালো, সারা দুনিয়ার মানুষের কাছে ভালো। এই হাদিসগুলির দ্বারা বোঝা যায় যে মহিলাদের কত সম্মান, কত মর্যাদা, কত দাম, কত মূল্যায়ন। একজন স্বামীকে ভালো বলা হবে যদি তার বিবি তাকে ভালো বলে, তাহলে মহিলাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম, কি পরিমাণ সম্মান দিয়েছে কুরআন, কি পরিমাণ মর্যাদা দিয়েছে হাদিস। 2 নম্বর পারা সূরা বাকারার 228 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন,
ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তোমরা পুরুষ হিসাবে যেমন সম্মানিত, মা বোনেরা মা বোন হিসাবে সম্মানিত। তোমরা তোমাদের অবস্থানে বড় দামি, বড় মূল্যবান, কিন্তু মা বোনদেরকেও তোমরা ছোট মনে করবে না, তোমাদের বাসার কাজের মেয়ে মনে করবে না, কৃতদাস আর গোলামের মতো মহিলাদের সাথে আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, মা বোনদের সাথে তোমরা ন্যায় সঙ্গত আচরণ করো, মা বোনদের সাথে তোমরা নরম ভাষায় কথা বলো, মা বোনদের সাথে তোমরা মাধুর্যপূর্ণ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেও মহিলাদের সম্মানের কথা, মর্যাদার কথা, মহিলাদের অধিকারের কথা বলেছেন। আল্লাহর রাসূল বলেন, নারীর সফলতা হলো 4টা কাজের মধ্যে। কোন নারী যদি এই 4টা কাজ করতে পারে, আল্লাহর নবী বলেন, ও মা, তোমাকে জান্নাত হাত ছানি দিয়ে ডাকতেছে, তোমাকে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারে, ও সামাত শাহরাহা, আর যদি রমজানের রোজাগুলো সুন্দরভাবে সঠিকভাবে রাখে, ও আহসানাত ফারজাহা, ওই মা বোন যদি তাদের সতীত্ব রক্ষা করে চলতে পারে। 4th নম্বর হলো আত্মালাহা, সে মহিলা যদি স্বামীর শতভাগ আনুগত্য করে, স্বামীর কথা যদি অক্ষরে অক্ষরে পালন করে। আল্লাহর রাসূল বলেন, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, তুমি জান্নাতের 8 দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন, মহিলাদের জন্য করণীয় হলো 4টা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। দেখতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করি কিনা। 2য় নম্বর হলো রমজান মাসে রোজা রাখা হয় কিনা। 3য় নম্বর হলো আমার সতীত্ব, আমার লজ্জাস্থান আমি হেফাজত করে রাখি কিনা, আমি পুত পবিত্র কিনা। 4র্থ হলো আমি যখন বাসা থেকে বের হই, স্বামীর অনুমতি নিয়ে বের হয় নাকি আমার মন মতো বের হয়ে যায়। যদি আমি স্বামীর অনুমতি নিয়ে বের হই, তাহলে আল্লাহর রাসূল বলেন, আমার জন্য জান্নাত হাত ছানি দিয়ে ডাকতেছে। আল্লাহর রাসূল বলেন, একজন নারীর জন্য, একজন মার জন্য, একজন বোনের জন্য মা হিসেবে তার মর্যাদা হলো বুখারী শরীফের 5549 নম্বর হাদিস। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার তো মাও আছে বাবাও আছে, কিন্তু মা বাবার মধ্যে কে আমার থেকে ভালো ব্যবহারের বেশি উপযুক্ত, কে আমার কাছে ভালো ব্যবহারের হকদার? আমার মা আমার কাছে সম্মানী নাকি আমার বাবা আমার কাছে সম্মানী? আল্লাহর রাসূল বলেন, হে যুবক, তোমার মা তোমার কাছে তোমার বাবার চেয়ে বেশি সম্মানী। তোমার কাছে তোমার বাবা সম্মানী, তোমার কাছেও তোমার মা সম্মানী। যেহেতু তোমার মা তোমার সাথে তোমাকে লালন পালন করেছে, তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে দুধ পান করিয়েছে, 2 থেকে 3 বছর সারা রাত্র ঘুমাইতে পারে নাই, মা তোমাকে সীমাহীন কষ্ট করে লালন পালন করেছে। এই জন্য আল্লাহর রাসূল প্রথমবার বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, হে আল্লাহর রাসূল, এরপর আমি কাকে বেশি সম্মান করব? আল্লাহর রাসূল দ্বিতীয়বার বলেন, তুমি তোমার মাকে বেশি সম্মান করবে বাবার চেয়ে। তৃতীয়বার জিজ্ঞাসা করা হয়েছে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপর আমি কাকে বেশি সম্মান করব? এরপরেও তুমি তৃতীয়বার তোমার মাকে বেশি সম্মান করবে, মার বেশি আনুগত্য করবে, মাকে বেশি মূল্যায়ন করবে, মাকে বেশি তুমি মর্যাদা দিবে। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর নবী, আর পর আমি কাকে বেশি সম্মান করব? চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, তোমার বাবাকে সম্মান করবে। তাহলে এই হাদিসের মধ্যে বলেন 3 বার বেশি বলেছে শুধু মা 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 মা। তুমি তোমার মাকে বেশি সম্মান করবে। মা যেহেতু 3টা কষ্ট বেশি করেছে, মা তোমাকে জন্ম দিয়েছে, মা তোমাকে গর্ভধারণ করেছে, মা তোমাকে দুধ পান করিয়েছে, এই কঠিন 3টা কাজ, কষ্টের 3টা কাজ তোমার মা যেহেতু করেছে রে মুসলমান, এই জন্য তুমি তোমার মাকে বাবার চেয়েও 3 গুণ বেশি সম্মান করবে। আর আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়ার মুসলমান, মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জাহান্নাম। মাকে যদি তুমি সম্মান করো, মা বাবার কথা যদি তুমি পালন করো, ওরে মুসলমান, মাই হবে তোমার জান্নাতে যাওয়ার কারণ। আর যদি মাকে তুমি সম্মান না করো, মার সাথে যদি কষ্টদায়ক আচরণ করো, মার সাথে যদি তুমি ধমক দিয়ে কথা বলো, আল্লাহর রাসূল বলেন হুমা নারুকা, তোমার মাকে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামী। আল্লাহর রাসূল বলেন তিরমিজি শরীফের 419 নম্বর হাদিস, এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহর রাসূল বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, মহান আল্লাহ তাআলা পর্যন্ত তোমার উপর খুশি। মা হিসাবে এটা হলো একজন মহিলার মর্যাদা বা সম্মান। আল্লাহর রাসূল বলেন মেয়ে হিসাবে সম্মান হলো আবু দাউদ শরীফের 5148 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাত ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। এই 3টা মেয়েকে লালন পালন করার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। কোন মানুষ যদি 3টা মেয়েকে লালন পালন করে, আদর সোহাগ করে, মায়া করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে যদি তাকে লালন পালন করে, এরপরে যদি এই মেয়েগুলির সাথে সুন্দর আচরণ করে, আল্লাহর রাসূল বলেন ফালাহুল জান্নাহ। 3টা মেয়েকে লালন পালন করার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। অনেকজন সাহাবী ছিলেন, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা মেয়ে, আমি 2টা মেয়েকে যদি লালন পালন করে সঠিক পাত্রে উঠায়া দে, আমি কি জান্নাত পাবো না? আল্লাহর রাসূল বলেন 2টা মেয়ে যদি তুমি লালন পালন করে একটি ভালো ছেলের কাছে দিতে পারো গো মা, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন এই 2টা মেয়ের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বোন হিসাবে একটা নারীর মর্যাদা হলো, সহিহ আদাবিল মুফরাদের 59 নম্বর হাদিসের মধ্যে বলেছে, অনেক সময় দেখা যায় মা বাবা থাকে, হঠাৎ করে বাবা মারা যায় অথবা মা মারা যায়, সন্তানগুলো এতিম হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, মনে করো কারো যদি বাবা মারা যায়, মেয়েগুলি লালন পালন করার মতো কেউ নাই। আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুনা লিহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, সে যদি 3টা বোন, ওই ছেলে যদি তার ভাই হিসাবে যদি 3টা বোনকে লালন পালন করে, লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানায়, সে যদি বাবার দায়িত্ব পালন করে, বাবা না থাকার কষ্ট বা ব্যথা যদি বোনদেরকে না বুঝতে দেয়, আল্লাহর রাসূল বলেন এই যে ভাই সে 3টা বোন লালন পালন করে বাবার দায়িত্ব পালন করলো, আল্লাহর রাসূল বলে আমি শপথ করে বললাম আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই এই ভাইকে বোনের উসিলায় জান্নাত দান করা হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা বোন থাকে, বাবা মারা যায়, আর যদি 2টা বোনকে বাবার দায়িত্ব পালন করে সে লালন পালন করে, আল্লাহর রাসূল বলেন ওই 2 বোনের উসিলাও ভাইকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর রাসূলের কাছে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা বোন আছে, যদি আমি একটা বোনকে ভাই হিসেবে তাকে লালন পালন করি, আমার বাবা নাই, তাহলে কি আমাকে জান্নাত দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন একটা বোনকেও যদি মানুষ বানাতে পারো,
আর তাকে লালন পালন করে একটা ভালো ছেলের কাছে দিতে পারো, তাহলে ভাই হিসেবে তুমি বোনের উসিলায় জান্নাত পেয়ে যাবে।